আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি। আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। শুধু তো অন্যের দোষ দিলে হবে না, আমারও ভুল রয়েছে। ফটফট করে সবাইকে বিশ্বাস করে নেয়। হ্যালো বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি রণ প্রীতির বিষয়ে। ফাইনালি কিন্তু রণদার সাথে প্রীতিদির কিন্তু ডিভোর্স হয়ে গেল, আর অবশ্যই কি কারণে হলো তোমরা ইতিমধ্যে সকলে জেনেই গেছো। তো আজ থেকে প্রায় 7 দিন আগে প্রীতিদি একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে টাইটেল হচ্ছে আমার 5 বছরের সোশ্যাল মিডিয়ার জার্নি। এইখানে সে তার দুটো এক্স সম্পর্কে কিছু কথা বলেছে, মানে সে A to Z বলেছে কিভাবে সে আজকে এই সোশ্যাল মিডিয়াতে এসেছে, সমস্তটাই সে কিন্তু শেয়ার করেছে প্রীতিদি। তাছাড়া এই প্রথমবার কিন্তু তার যে পুরনো এক্স বয়ফ্রেন্ড তার সম্পর্কেও কিছু কথা বলেছে। ওই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে 7 লক্ষেরও বেশি মানুষ দেখেছে, আর ভিডিওটি হচ্ছে 30 মিনিটেরও বেশি। মানে এত বড় একটি লং ভিডিওতে এত মানুষ দেখেছে, তার মানে তোমরা বুঝতেই পারছো প্রীতিদিকে মানুষ কতটা ভালোবাসে। তো প্রীতিদি তার 5 বছরের সোশ্যাল মিডিয়ার লাইফ শেয়ার করতে গিয়ে মাঝে মধ্যে ইমোশনাল হয়ে গিয়েছিল। ওটা দেখার পর মানুষ তাকে কষ্টটা বুঝতে পেরেছে। একজন তো কমেন্ট করে জানিয়েছে, বিশ্বাসটা যে এমন এক মুহূর্তে ভেঙে দিয়ে গেল যেখানে দাঁড়িয়ে নিজেকে সামলানো বড় কঠিন হয়ে পড়লো। যাকে ভেবেছিলাম জীবনের সবচেয়ে সুন্দর উপহার, আজ বুঝলাম তার দেওয়া ভালোবাসায় ছিল জীবনের বড় ভুল আমার। সত্যি বলতে প্রীতিদির সাথে এরকম একটি ঘটনা ঘটেছে তাই নয়, আজকে হাজার হাজার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটছে, কারণ তার কমেন্টগুলো দেখলে বোঝা যাচ্ছে। অন্য একজন কমেন্ট করে জানিয়েছে, তোমার কান্না দেখে আমি কেঁদেছি। 2022 সাল থেকে তোমার ভিডিও দেখি, একদম প্রথম থেকে। তুমি অনেক সাহসী, কষ্ট পেও না, অনেক দূরে এগিয়ে যাও। অ্যাকচুয়ালি প্রীতিদিকে মানুষ কতটা ভালোবাসে তোমরা ইতিমধ্যে বুঝতেই পারছো। তোমার কান্না দেখে আমি কেঁদেছি, মানে বুঝতেই পারছো কতটা মানুষকে ভালোবাসলে তার কান্নাতে তোমার চোখে জল আসবে, সেটা তোমরা বুঝতেই পারছো। এই ভিডিওতে আরেক দিদি ভাই কমেন্ট করে জানিয়েছে, তোমার ভালো হবে, আমাকে 14 বছর ধরে লড়াই করতে হচ্ছে। 2020 থেকে দুটো বাচ্চা নিয়ে স্বামীর থেকে আলাদা থাকি, দুটো বাচ্চাকে নিয়ে লড়াই করছি, আর যতদিন বাঁচবো শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য। তার কমেন্টগুলো দেখলেই বুঝতে পেরে যাবে আজকে হাজার হাজার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটছে। হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে নেই, সেই জন্য তোমরা জানো না। চলো এরপর মূল কথায় আসি। রণদা এবং প্রীতিদির মধ্যে ডিভোর্স হলো, এটা মানুষ কি জন্য আজকে বলছে, কারণ তোমরা প্রীতিদির এই ভিডিওটি দেখো। এই ভিডিওটি সম্ভবত কোনো পুলিশ স্টেশনে, এখানে সে কিছু একটা লিখছে, আর তারপর একটি রিলস ভিডিও বানিয়েছে যেখানে সে নিজেকে প্রমাণ করতে চাইছে যে আমার সব, মানে যে হাতের মধ্যে দেখতে পাচ্ছ শিকল, সব ছাড়িয়ে গেল, এখন এখন আমি আকাশে একা উড়বো, এরকমই একটি রিলস ভিডিও। এটা দেখার পর মানুষ বুঝতেই পেরে গেল যে তাদের মধ্যে হয়তো ডিভোর্স হয়ে গেছে। এখন প্রীতি তার নিজের লাইফে এগিয়ে যাবে। হ্যাঁ, আমরা সকলে চাই তুমি একা লাইফে এগিয়ে যাও, কারণ তোমার ঘটনাটা আমরা সকলে শুনেছি। একজন কমেন্ট করেছে, দেখো ভিডিওটা দেখে দুটো কথা মাথায় এলো, ডিভোর্স প্রসেস সম্পূর্ণ হলো, আর সেকেন্ড হচ্ছে এক্সের নামে কোনো স্টেপ নিলে, মানে কোনটা, কারণ এইখানে তো সে ক্লিয়ার করে জানায়নি। কারণ ওই যে প্রসেস হয়তো ওই যে সম্পূর্ণ হলো, আরেকজন বলছে এক্সের নামে কোনো স্টেপ নিলে। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে সে কিছু কথা বলেছে, সেজন্য সে আবার কিন্তু রিপ্লাই ভিডিও বানিয়েছে। তবে সে রিপ্লাই ভিডিও বানালো, তাকেই কিন্তু মানুষ পুরো ধুয়ে দিয়েছে। যাই হোক, দুটোর মধ্যে যাই না কোনটা হলো, তবে যেটাই হোক ভালো হোক। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের জীবনটা সুন্দরভাবে তৈরি করে বাঁচো। যাই হোক, বলছি এই দুটো স্টেপের মধ্যে কিছু একটা নিয়েছে। এক হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ডের সম্পর্কে কোনো স্টেপ নিল, না হলে তাদের ডিভোর্স হয়েছে। ওই কমেন্টটাতে অন্য একজন রিপ্লাই করে জানিয়েছে, এটা অন্য কিছু বোঝার নেই, এডিট থেকে ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে, কারণ এই যে হাতে থেকে শিকল ছেড়ে যাচ্ছে, এটার মানে এটাই বোঝা যাচ্ছে প্রীতিদি আজ থেকে পুরো মুক্ত, তাকে আর কেউ ধরে রাখতে পারবে না। হ্যাঁ, আমরা প্রত্যেকে চাই তুমি সুন্দরভাবে তোমার লাইফে এগিয়ে যাও, আমরা সকলে তোমার পাশে রয়েছি। যাই হোক বন্ধুরা, তোমরা এই জিনিসটা শোনার পর যাই না খুশি হলে কি খুশি হলে না, কারণ আমরা সকলে রন্দা এবং প্রীতিদিকে এক ফ্রেমে দেখতে খুবই ভালোবাসতাম, সেই জন্য আমরা বারবার চেয়েছিলাম তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন তোমরা আবার এক হয়ে যাও, কিন্তু দেখো এটা আর কোনো মতেই সম্ভব নয়। প্রীতিদির এই ভিডিওটি দেখে সেটাই মনে হলো। তো বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখনের জন্য বাই বাই।